প্রিয় ছাত্রছাত্রীরা, ডিএসসিসি 2 সেমিস্টার 2 এর পরীক্ষা শেষ হয়ে গেছে। ঝটপট তোমরা ছোট প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, একটি দন্তধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে ত, থ, দ, এগুলো যে কোনো একটি লিখলেই হবে। ক্ষয়ের প্রশ্ন, একটি তালব্য ধ্বনির উদাহরণ দাও। চ, ছ, বর্গীয় জ, ঝ, এগুলির মধ্যে যে কোনো একটি লিখলেই তোমাদের হবে। গয়ের প্রশ্ন, আস্তাবল শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর হবে ইংরেজি স্টেবল শব্দ থেকে আস্তাবল শব্দটি এসেছে, অর্থাৎ এটি বিদেশি শব্দ। ঘয়ের প্রশ্ন, আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে পর্তুগিজ শব্দ অ্যানানস থেকে আনারস শব্দটি এসেছে। দাগের প্রশ্ন, কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? উত্তর হবে রাঢ়ী উপভাষা প্রচলিত। চ, অভিশ্রুতির একটি উদাহরণ দাও। অভিশ্রুতির উদাহরণ হলো করিয়া, কইরা, করে। এই করে এই শব্দটির তলায় আন্ডারলাইন দিয়ে তোমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে অভিশ্রুতি। ছ, কামরূপী উপভাষা কোন জেলায় শুনতে পাওয়া যায়? উত্তর হবে কামরূপী উপভাষা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, রংপুর প্রভৃতি জায়গায় বা প্রভৃতি জেলায় শুনতে পাওয়া যায়। বর্গীয় জ দাগের প্রশ্ন, মাছ ময়কা ছ গ্রেটার দ্যান দিয়ে ময়কা চ, এটি ব্যাকরণের কোন রীতিতে পাওয়া যায়? উত্তর হবে অল্প প্রাণী ভবন। পরের প্রশ্ন, লতা কোন জাতীয় লিঙ্গ? লতা স্ত্রীলিঙ্গ। পরের প্রশ্ন দাগের, ক্লীব লিঙ্গের উদাহরণ দাও। ক্লীব লিঙ্গের উদাহরণ হিসেবে কলম, জুতো, সূচ, খাতা, বই, যা ইচ্ছা বলা যেতে পারে। টয়ের প্রশ্ন, সমাসের ব্যাসবাক্য কাকে বলে? উত্তর হবে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার হয় তাকে ব্যাসবাক্য বলে। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এর তলায় আন্ডারলাইন দিয়ে তুমি যদি লিখে দাও যে ব্যাসবাক্য, তাহলে ভালো হয়। না লিখে দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু উদাহরণ জানতে চাইনি, তাই না দিলেও চলবে উদাহরণ। ঠয়ের প্রশ্ন, বেদান্ত সন্ধি বিচ্ছেদ করো। বেদ যুক্ত অন্ত। ডয়ের প্রশ্ন, সন্ধি কয় প্রকার ও কি কি? উত্তর হবে সন্ধি 3 প্রকার, যথা ক স্বরধ্বনি, খ ব্যঞ্জনধ্বনি, গ বিসর্গধ্বনি। ঢয়ের প্রশ্ন, ঘটমান বর্তমানের একটি উদাহরণ দাও। উত্তর হবে আমি ভাত খাচ্ছি, সে বাড়ি যাচ্ছে ইত্যাদি, এই ধরনের উদাহরণগুলো দিলেই হবে। নয়ের প্রশ্ন, মরি ও কাহার বাছা অব্যয়টির শ্রেণী নির্ণয় করো। উত্তর হবে এই যে মরি, এই শব্দটি বিস্ময়সূচক অব্যয়।